আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় শিক্ষার্থী, অনেকদিন পর আবারও হাজির হলাম তোমাদের নতুন একটি বিষয় জানানোর জন্য, এবং সেটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন বা ফলাফল নিয়ে। সো তোমরা ইতিপূর্বে যারা বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ করেছো, তো তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বা রেজাল্ট, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কিভাবে করা হবে, তো সেই বিষয়টি আমি আজকে এ টু জে দেখিয়ে দেব। তো ভিডিওটি অনেক বড় হতে পারে, আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সো এই চার্টটি বোঝার জন্য আমাদের সর্বপ্রথম আরো একটি বিষয় জেনে আসতে হবে, তো সেটি আমি দেখাচ্ছি। তো এখানে মূলত বলা হচ্ছে এনসিটিবি কর্তৃক 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার গ্রহণ সংক্রান্ত নির্দেশনা। অর্থাৎ তোমরা ইতিপূর্বে যে পরীক্ষাগুলো শেষ করেছো, তো সেখানে মূলত তোমাদের পরীক্ষা দুই পদ্ধতিতে হয়েছিল। একটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং অন্যটি হচ্ছে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন, মানে সামষ্টিক মূল্যায়ন। সো এখানে সেই কথাটি বলা হচ্ছে যে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে। তো এটি মূলত একটি হাইলাইট পয়েন্ট ছিল। এরপর আমরা যে বিষয়টি দেখব যে তোমাদের মূল্যায়নের জন্য মূলত দুইটি পদ্ধতি গ্রহণ করা হবে। একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং অন্যটি হচ্ছে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব বা ওয়েটেজ হবে 30%, মানে তোমাদের 30 নম্বর, এবং পরীক্ষার গুরুত্ব বা ওয়েটেজ হবে 70%, অর্থাৎ 70 নম্বর। সো এই বিষয়ে বলা হচ্ছে এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের যে ওয়েটেজ বা 30 নম্বর বা 30% হবে, অর্থাৎ এই 30 নম্বরের মধ্যে তোমাদের বিভিন্ন ধরনের সেমিনার বা দলগত কাজ বা যাকে আমরা টিম ওয়ার্ক বলি, তো সেই সমস্ত কাজের হিসেবে তোমাদের 30 নম্বর দেওয়া হবে। এবং লিখিত বা বার্ষিক পরীক্ষার জন্য যে ওয়েটেজ ধরা হয়েছিল, তো সেটি হবে 70%। তো তোমরা কিন্তু 100 মার্কের পরীক্ষা দিয়েছো এবং 30 নম্বরের পরীক্ষা দিয়েছো। তো তাহলে তোমাদের রেজাল্টে কিভাবে দিবে? তো সেইটি হচ্ছে তোমাদের যে প্রত্যেক বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর হবে 30, এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর হবে 100। তো সেক্ষেত্রে তোমাদের নম্বরটা কিভাবে বিবেচনা করবে? তোমাদের প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। সো এখানে বলা হচ্ছে, উদাহরণস্বরূপ ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নের মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক নামক একজন শিক্ষার্থী, এর প্রাপ্ত নম্বর হচ্ছে 25, অর্থাৎ সে 30 নম্বরের মধ্যে 25 নম্বর পেয়েছিল, মানে শিক্ষণকালীন মূল্যায়ন বা দলগত কাজের মধ্যে সে 30 নম্বরের মধ্যে 25 নম্বর পেয়েছে, এবং লিখিত বা বার্ষিক পরীক্ষায় 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে 80, অর্থাৎ সে 80 নম্বর পেয়েছে। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত 25 নম্বরের সাথে, অর্থাৎ সে যে 30 নম্বরের মধ্যে 25 নম্বর পেয়েছিল, সেই 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষায় 80 নম্বরকে আমাদের আবার 70% কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে 80 নম্বরকে 70% কনভার্ট করলে নম্বর হয় 56। তো সেই 56 সাথে এই যে 25 নম্বর, 30 নম্বরের মধ্যে 25 নম্বর পেল, এই 25 নম্বর যোগ করলে টোটাল নম্বর হয়ে যায় 81। সো বাংলা বিষয় শিক্ষার্থী গ্রেড পয়েন্ট হবে জিপিএ 5 এবং লেটার গ্রেড হবে A+। সো এই টেবিলটি আমি সুন্দর করে পরবর্তী পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে সেই লেটার গ্রেড বা নম্বর। তো এখানে বলা হচ্ছে যে 80 থেকে 100 নম্বর যে সকল শিক্ষার্থী পাবে তাদের গ্রেড পয়েন্ট হবে জিপিএ 5 এবং লেটার গ্রেড হবে A+। এরপর 70 থেকে 79 মধ্যে যে সকল স্টুডেন্ট নম্বর পাবে, তো তাদের গ্রেড পয়েন্ট হবে জিপিএ 4 এবং লেটার গ্রেড হবে A। 60 থেকে 69 মধ্যে যারা নম্বর পাবে, তো তাদের গ্রেড পয়েন্ট হবে 3.50, মানে লেটার গ্রেড A-, এবং 50 থেকে 59 মধ্যে যারা নম্বর পাবে, তো তাদের লেটার গ্রেড হবে, মানে তাদের গ্রেড পয়েন্ট হবে 3 এবং লেটার গ্রেড হবে B। তো এইভাবে ধরা হচ্ছে 40 থেকে 49 মধ্যে যারা পাবে তাদের গ্রেড পয়েন্ট থাকবে 2 এবং লেটার গ্রেড হবে C। এরপরে 33 থেকে 39 মধ্যে যে সকল স্টুডেন্ট নম্বর পাবে তাদের গ্রেড পয়েন্ট হবে 1 এবং লেটার গ্রেড হবে D।
এবং 0 থেকে 32 যে সকল শিক্ষার্থী পাবে তাদের তো কোনো গ্রেড পয়েন্ট নাই এবং তাদের লেটার গ্রেড আসবে এফ অর্থাৎ ফেল। তো এবার আমরা দেখব যে কিভাবে তোমাদের যে 10টি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলোর নম্বর অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন এবং লিখিত পরীক্ষার মূল্যায়ন কিভাবে বের করবে সেটা আমরা এখন দেখব। তো ধরা যাক কোনো একটি শিক্ষার্থী বাংলায় 25 নম্বর পেয়েছে, অর্থাৎ সে 30 নম্বর বা শিক্ষণকালীন মূল্যায়নে যে 30 নম্বর ধরা হয়েছিল তার মধ্যে সে 25 পেয়েছে এবং লিখিত সে যে 100 নম্বর পরীক্ষা দিয়েছিল তার মধ্যে সে পেয়েছে 80। সো 80 নম্বরকে এখন আমাদের এই 70 নম্বর দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ কনভার্ট করতে হবে, কারণ এই 80 নম্বর গুণ 70% করলে আমরা টোটাল নম্বর পাবো 56। তো এইটা হচ্ছে তার 70% কে কনভার্ট করে 56 আসলো। এখন এই 56 এর সাথে আমাদের 56 এর সাথে 25 যোগ করে টোটাল নম্বর হয়ে যাবে 81, অর্থাৎ এই 81। এরপরে ইংরেজিতে ধরা যাক সে 30 নম্বরের মধ্যে পেয়েছে 27 এবং খাতায় অর্থাৎ লিখিত পরীক্ষায় সে পেয়েছে 86, মানে 100 নম্বর পরীক্ষার মধ্যে সে পেয়েছে 86। তো এই 86 কে আবার 70% দিয়ে কনভার্ট করলে সেখানে নম্বর আসবে টোটাল 60 অর্থাৎ 60 নম্বর। এবার 60 এবং এই 27 নম্বর যোগ করলে টোটাল রেজাল্ট হয় 87। এরপরে গণিত বিষয় ধরা যাক সে 25 পেয়েছে, খাতায় পেয়েছে সে 92, তাহলে এই 92 কে 70% দিয়ে কনভার্ট করলে টোটাল আসবে অর্থাৎ টোটাল পাবে সে 64 নম্বর। তো এই 64 নম্বরের সাথে 25 নম্বর যোগ করলে টোটাল হয়ে যাবে 64 যোগ 25 সমান 89 নম্বর। সো এইভাবে আশা করি তোমরা প্রত্যেকটি সাবজেক্টের গ্রুপ ম্যাপিং গুলো দেখে নেবে এবং টোটাল নম্বরকে 70% বা 70% দিয়ে গুণ করলে কত হয় এবং তারপর যোগ করলে কত হয় এটি আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে। তো তাহলে চলো এবার আমরা দেখব তোমাদের এই যে প্রাপ্ত নম্বর, তো এই নম্বরকে তোমরা কিভাবে রেজাল্টে পরিবর্তন করবে, অর্থাৎ তোমরা কিভাবে রেজাল্ট দেখবে সেটা আমরা এখন দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে মূলত আমাদের আগের প্রসেস। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব যে কিভাবে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর রেজাল্ট নিজেরাই বের করতে পারবে সেই বিষয়টা আমরা এখন দেখে নেব। তো এখানে বলা হচ্ছে যে 80 থেকে 100 নম্বর মধ্যে যারা পাবে তাদের জিপিএ ধরা হবে 5 এবং লেটার গ্রেড হবে A+। অনুরূপভাবে যারা 70 থেকে 79 তাদের জিপিএ ধরা হবে 4 এবং লেটার গ্রেড হবে A, অর্থাৎ সে আগেরটাই জাস্ট আমি এখানে তোমাদের হিসাবে সুবিধার্থে দিয়ে রাখলাম। তো বলা হচ্ছে সেই শিক্ষার্থী বা যে কোনো শিক্ষার্থী বাংলায় ধরো A+ পেয়েছে, তাহলে সে A+ পেল এবং A+ এর নম্বর কত হবে সেটা তো আমরা জানি না, তাহলে আমরা এখানে ধরবো যে A+ এর সমান সমান কত ছিল, জিপিএ 5। হ্যাঁ, আমরা এখানে রেজাল্টের জায়গায় লিখবো জিপিএ 5। ওকে, এবার বলা হলো ইংরেজিতে সে পেয়েছে আবার A+, তো A+ মানে জিপিএ 5। হ্যাঁ, তাহলে আমরা এখানেও জিপিএ 5 অর্থাৎ 5 লিখবো। এরপর বলা হলো সে গণিত বিষয় পেয়েছে A, অর্থাৎ এর মান কত, এর মান হচ্ছে 4 পয়েন্ট, সো আমরা এখানে লিখবো 4 পয়েন্ট। এরপর বলা হলো বিজ্ঞান অনুসন্ধানী পাঠ অথবা অনুশীলন বই দুইটা মিলে তো তোমরা একটা পরীক্ষা দিয়েছো, তো সেই পরীক্ষায় সে পেয়েছে বি গ্রেড। তো বি গ্রেডের মান হচ্ছে এখানে 3 পয়েন্ট অর্থাৎ 3 পয়েন্ট, তো আমরা এখানে যোগ করব 3 পয়েন্ট। এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে সে পেয়েছে A+, সো A+ এর মান হবে জিপিএ 5 অর্থাৎ 5 পয়েন্ট, তো আমরা এখানেও 5 পয়েন্ট যোগ করব। তো এইভাবে ইসলাম শিক্ষা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা ও শিল্প ও সংস্কৃতি, তো এরকম ভাবে যতগুলো সাবজেক্ট রয়েছে, তো এই সাবজেক্টের এখানে গ্রেড পয়েন্টগুলো তোমরা জাস্ট এখান থেকে একটু দেখে নিয়ে যোগ করে দেবে ঠিক আমার মতো করে। যেমন এখানে আমি 2 দিয়েছিলাম, সি যেহেতু পেয়েছিল এই জন্য আমি এখানে সি এর মান ছিল 2, দ্যাটস ওয়াই আমি এখানে 2 দিয়ে রেখেছিলাম। তো এইভাবে তোমরা টোটাল বিষয়টা কি করবে, টোটাল বিষয়টা তোমাদের সাবজেক্ট অনুযায়ী এখান থেকে যোগ করবে। তো যোগ করার পরে তোমাদের সাবজেক্ট ছিল কয়টা মোট, সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট ছিল মোট 10টা। তো তোমাদের সাবজেক্ট যদি 10, 1, 2, 3 এভাবে একটু গুণে দেখবে এখানে 10টি সাবজেক্ট, তো এই 10টি সাবজেক্ট দিয়ে তোমরা ভাগ করবে। তো এই টোটাল নম্বরটাকে তোমরা যোগ করবে, তো যোগ করলে তোমরা যেটা পাবে, অর্থাৎ আমার এখানে হয়েছিল 37.50, তো আমার হয়েছে 37.50। তো তোমাদের যেটা হবে তোমরা এখানে লিখবে এবং আমরা ভাগ করব 10 দিয়ে, তো এখানে আমি 10 দিয়ে ভাগ করছি, তো 10 দিয়ে ভাগ করলে এখানে টোটাল এসছে 3.75।
তো 3.75 বলতে বোঝানো হচ্ছে এ মাইনাস। তো এটা কিভাবে বুঝবে? দেখো এই যে এখানে 3.50 অর্থাৎ 3.50 মানে 3.5, তো 3.5 থেকে 4-এর আগ পর্যন্ত এটার মধ্যে মূলত এ মাইনাস লুকানো আছে, অর্থাৎ এখানেই মূলত 3.75 রয়েছে। তো 3.75 এখানে আছে, দ্যাটস এখানে রেজাল্ট হবে এ মাইনাস। তাহলে সেই দিক থেকে এখানে রেজাল্ট অর্থাৎ এই স্টুডেন্ট জিপিএ পাবে এ মাইনাস। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা খুবই উপকৃত হবে এবং কিভাবে তোমাদের রেজাল্ট শীট তৈরি করবেন একজন সম্মানিত শিক্ষক সেই বিষয়টিও তোমরা রেজাল্ট হাতে পাওয়ার পর এইভাবে তোমরা তোমাদের এভারেস্ট অর্থাৎ লেটার গ্রেড বা জিপিএ পয়েন্টটা বের করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।